আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকেও একটা মুভি রিভিউ করতে এসেছি। আর সেই মুভিটা হচ্ছে 'পুষ্পা টু'। আপনারা সবাই হয়তো 'পুষ্পা টু' দেখে ফেলেছেন। আবার অনেকে দেখতে পাননি। 'পুষ্পা টু' পাইরেসি হয়ে গেছে। তাই আমরা সবাই ইউটিউবে দেখে নিয়েছি। আর যারা এখনো দেখতে পাননি তারা হয়তো ইউটিউবে সার্চ করলে পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, 'পুষ্পা টু' এমন একটা সিনেমা যেটা কিনা পাইরেসি হওয়ার পরেও পৃথিবীতে পৃথিবীতে বলবো না, আপনার বলিউডে যতগুলো মুভি হিট করেছে বা দক্ষিণে যতগুলো সিনেমা হিট করেছে সব সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। দেখুন, জওয়ান ১৬ দিনে ১,০০০ টাকা ইনকাম করেছিল। পুষ্পা অন ১০ দিনে ১,০০০ টাকা ইনকাম করেছিল। পাঠান মেবি ৩০ দিনে ১,০০০ টাকা ইনকাম করেছিল। কিন্তু পুষ্পা টু এমন একটা সিনেমা, যেই সিনেমা মাত্র ৬ দিনে ১,০০০ টাকা ইনকাম করে ফেলেছে। জাস্ট এর আগে যত সিনেমা ছিল সেটা প্রভাসের বলেন, আল্লু অর্জুনের বলেন বা এনটিআরের বলেন, প্রভাসের বলেন, শাহরুখ খানের বলেন, সালমান খানের বলেন, আমির খানের বলেন, সবাইকে বিট করে পুষ্পা টু সবার আগে সবাইকে টপকে সর্বোচ্চ টাকায় ইনকাম করে ফেলেছে, যেটা কিনা ইতিহাসে সব থেকে বেশি ইনকাম। আর জানি না পুষ্পা টু কোথায় গিয়ে থামবে, যার কিনা মাত্র ৬ দিনে ১,০০০ টাকা ইনকাম। তাহলে বুঝতেই পারছেন যে পুষ্পা টু কোথায় গিয়ে থামবে। তো আমরা পুষ্পা টু নিয়ে আর বেশি কথা বলবো না, বিস্তারিত জানবো যে পুষ্পা টু এখন পর্যন্ত কত টাকা ইনকাম করলো। তবে তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপতে ভুলবেন না, কারণ বেল বাটনটি টিপলে আমার ভিডিও আপনাদের কাছে নির্দ্বিধায় পৌঁছে যাবে। আর তখন আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিওটা কি বানাচ্ছি। যাই হোক, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো। আমরা যারা মানুষ, যারা পৃথিবীতে আছি, আমরা হয়তো একটা কথা ভালো করেই জানি যে এপারের থেকে ওপারের জীবন বেশি সুন্দর। তাই কেউ নামাজ কাজা করবেন না, নামাজটা ঠিকঠাক পড়ে নেবেন। কারণ বলেছি এপারের থেকে ওপার জীবন বেশি সুন্দর। তো অনেক কথা বলে ফেলেছি, এবার পুষ্পা টু নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তাহলে চলো। ওকে, আগে পুষ্পা টু ছোট্ট একটা রিভিউ করে নেই, তারপরে বিস্তারিত আলোচনা করব। गोलियों से घायल पुष्पा हुआ तिरुपति जेल से फरार। পুষ্পা টু এমন একটা সিনেমা, যেই সিনেমাতে ওয়ার্ল্ড ওয়াইড এমন কিছু নেই যেটা দেখানো হয়নি। এবং পুষ্পা টুতে আল্লু অর্জুনকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যার কিনা পুরো হিরোইজম এখানে তুলে ধরা হয়েছে। কারণ পুষ্পা টুর মধ্যমণি হচ্ছে আল্লু অর্জুন, যেটা এই পুষ্পা টু সিনেমা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে পুষ্পা টু কোন অ্যাঙ্গেলে বানানো হয়েছে। ঠিক বলেছো। इसी कोशिश में पुलिस ने पुष्पा पर बरसाई गोलियां। पता चला है कि पुष्पा गंभीर रूप से जख्मी हुआ है। পুষ্পা টু এমনভাবে বানানো হয়েছে, মানে পুষ্পা আল্লু অর্জুনকে এমনভাবে তৈরি করা হয়েছে যাকে কিনা পুলিশ কেন, ওয়ার্ল্ডের কেউ তাকে ছুঁতে পারে না, এমন হিরোইজমে পুষ্পা টু মেক করা হয়েছে। পুলিশ তাকে তছনছ করে খুঁজলেও, পুলিশের সামনে আসলেও পুলিশের ক্ষমতা নেই পুষ্পাকে ধরার। পুষ্পা যদি স্বইচ্ছায় ধরার না দেয়, এখানে তেমনই বোঝানো হয়েছে। देख तो कैसे सर मारा। পুষ্পার বেসিক থিম হচ্ছে একটা জঙ্গলকে কেন্দ্র করে, যেই জঙ্গলে থাকে চন্দন কাঠ। আর এই চন্দন কাঠ লাল চন্দন কাঠ, যেই চন্দনের দাম চড়াও, স্বর্ণের থেকে বেশি দাম এই চন্দন কাঠের। পুষ্পা, দ্যাট মিন্স আল্লু অর্জুন, সেই চন্দন কাঠ চোরাচালান করে এবং সে সেই চন্দন গাছ কেটে নিজে ডিল করে, নিজে বিক্রি করে এবং সে ছোট্ট থেকে আস্তে আস্তে ওয়ার্ল্ডের সব থেকে বড় মাফিয়া হয়ে যায়, শুধুমাত্র এই চন্দন কাঠ বিক্রি করে। চন্দন কাঠের কদর আসলে সবাই বুঝে না,
চন্দন কাঠ আসলেই স্বর্ণের থেকে অনেক বেশি দামি। যদি সেটা হয় লাল চন্দন, তাহলে তার কোনো কথা নেই। আমার মাথায় আসে না যে এত সুন্দর মুভি দক্ষিণের মানুষ কিভাবে তৈরি করে। ঠিক বলেছো। পুষ্পাকে খোঁজার জন্য জঙ্গলে অনেক পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে, অনেক পুলিশ গিয়েছে, সাথে পুলিশের যে সোর্স কুকুর, সেই কুকুরও গিয়েছে, যে কুকুর কিনা মানুষের গন্ধ শুকলে বলে দিতে পারে যে সেই মানুষটা কোথায় আছে। প্লাস যদি তার কোনো স্মাগলিং বিজনেস থাকে, সেই স্মাগলিং বিজনেসের যত চোরাচালানি জিনিসপত্র আছে সব কিছু খোঁজার ক্ষমতা এই কুকুরের আছে, কারণ তার ঘ্রাণটা অনেক বেশি, তাকে সেইভাবে ট্রেন করানো হয়। পুষ্পাকে খোঁজার জন্য পুলিশ সহ তার যে কুত্তা বাহিনী, সেই কুত্তা বাহিনী সবাই চলে গিয়েছে বন জঙ্গলে পুষ্পাকে খোঁজার জন্য। কিন্তু ওই যে বললাম, পুষ্পাকে খুঁজে পাওয়া এত সোজা না, যদি কিনা পুষ্পা নিজে থেকে পুলিশের হাতে ধরা না দেয়। তবে হ্যাঁ, পুলিশ পুষ্পাকে খুঁজতে গিয়ে হয়তো পুষ্পাকে খুঁজে পায়নি, তবে খুঁজে পেয়েছে পুষ্পার একটা ড্রেস, যে ড্রেসটাতে কিনা 6টা গুলি লাগানো এবং সেই ড্রেসে অনেকগুলো রক্ত মাখানো, যেটাতে অনুমান করা যায় যে পুষ্পাকে হয়তো গুলি করে কোনো মাফিয়া বা পুলিশের কোনো সদস্য তাকে মেরে ফেলেছে। কিন্তু আসলে এমন কিছুই না। পুষ্পা তো পুষ্পাই। পুষ্পা তার রাজনৈতিক চালে, তার ক্রাইম চালে, তার ক্রাইমের জালে পুলিশকে জাস্ট বোকা বানিয়ে ফেলেছে। এখানে ঠিক তেমনটাই বোঝানো হচ্ছে। अच्छा बेटे टिकटॉकी हो। আমি একটা জিনিস মিস্টেক করে ফেলেছি। পুলিশ যখন তার ড্রেসটা সার্চ করে তখন 6টা না 8টা গুলির সন্ধান পায় এবং পুষ্পাকে এমনভাবে মেরে ফেলা হয়েছে মনে হচ্ছে তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তাই এক কথায় সবাই ধরে নিয়েছে যে পুষ্পা হয়তো মারা গিয়েছে, পুষ্পাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পুষ্পাকে হারানো বা পুষ্পা হারিয়ে যাওয়া এত সোজা কিছু না। পুষ্পা সেই লেভেলের একটা সিনেমা তৈরি করেছে, সত্যি যদি আপনি দেখেন তাহলে আপনার মাথায় কাজ করবে না যে দক্ষিণের মানুষ কিভাবে কোন লেভেলের সিনেমা তৈরি করার ক্ষমতা রাখে। ঠিক বলেছো। পুলিশের যখন পুষ্পার ড্রেসটা খুঁজে পায় তখন অ্যানাউন্স করা হয় যে পুষ্পা মারা গিয়েছে, যার কারণে পুষ্পাকে যারা ভালোবাসতো বা পুষ্পা যাদেরকে সাহায্য সহযোগিতা করতো তারা সবাই পুষ্পার জন্য বিমোহিত হয়ে যায়, আকর্ষিত হয়ে যায় এবং মর্মাহত হয়। কারণ পুষ্পা তাদের মাঝে আর নেই, এটা ভাবতেই তারা কষ্ট পাচ্ছে। তারা এলাকার সবকিছু ভেঙে চুরমার করে দেয়। ইভেন যে টিভি চ্যানেল থেকে প্রচার করা হয় যে পুষ্পা মারা গিয়েছে, সেই টিভি চ্যানেল পর্যন্ত জনগণ ভেঙে দেয়। পুষ্পাকে জনগণ এত বেশি ভালোবাসে। कान में ले ले सॉरी। ঠিক বলেছো। এরপরে দক্ষিণ সিনেমায় যেসব পাতি নেতারা থাকে বা পাতি যেসব গুন্ডা থাকে তারা বলছে পুষ্পা এত টাকার মালিক কিভাবে হলো, এত টাকার মালিক সে কিভাবে হলো এটা জানার জন্য জনগণের কাছে কোশ্চেন করছে। আর যখন জনগণের কাছে এই কোশ্চেন করছে তখন জনগণ উল্টা তাদের উপর ক্ষেপে যাচ্ছে। এত ভালোবাসায় সিক্ত এই পুষ্পা সিনেমা, এই পুষ্পার লিড ক্যারেক্টার আল্লু অর্জুন। আসলে আল্লু অর্জুন তার ক্যারেক্টারটাকে এমনভাবে ফুটিয়ে তুলেছে, তার যে ঝুঁকে কে নেই বলে এমনভাবে করেছে যেটা কিনা ওয়ার্ল্ডের মধ্যে আর কেউ কখনো করতে পারবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? আপনাদের যদি মনে হয় পুষ্পাকে কেউ বিট দিতে পারবে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। কিছু কিছু মানুষ চিন্তা করছে যে পুষ্পা বেঁচে নেই, আবার কিছু কিছু মানুষ বলছে পুষ্পা হারিয়ে যাওয়ার নয়, পুষ্পা আবার ফিরে আসবে। সারা অঞ্চল জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দিয়েছে শুধুমাত্র পুষ্পা ফিরে আসার জন্য। আসলে আমি একটা জিনিস বলতে পারি যে এই পুষ্পা সিনেমা কোথায় গিয়ে থামবে সেটা আদৌ কেউ জানে না। আর পুষ্পা এত বেশি রেকর্ড করবে যে এই রেকর্ড কিনা দক্ষিণের কোনো সিনেমা আর করতে পারবে না। তবে পুষ্পার কালার গ্রেডিং এবং পুষ্পা সিনেমার যে মিউজিক, যে অ্যাকশন, যে ফাইটিং, যে অ্যাক্টিং জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টসে জানাবেন। ওই মানুষটাকে দেখে বাঘ পর্যন্ত ভয় পেয়ে গেছে, সে পিছিয়ে যাচ্ছে। তাহলে কি আমরা ধারণা করে নিতে পারি এটাই পুষ্পা?
ওই মানুষটা যখন বের হয় এবং বাঘের সামনের দিকে মুভ করে, তখন বাঘও একটু ভয় পিছিয়ে যায় এবং সেই মানুষটার দিকে তাকায়, তাকে একটা হুঙ্কার দেয়, দিয়ে আবার পিছু যায় এবং ওই মানুষটা আস্তে আস্তে বাঘের দিকে তাকায়। আমি এখনো কনফিউজড সেই মানুষটা কে। সেই মানুষটাকে দেখতে হলে এখনো চোখ রাখতে হবে স্ক্রিনে। ঠিক বলেছো। जानवर 2 कदम पीछे ले যেই কথা সেই কাজ। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে পুষ্পা কাউকে ভয় পায় না, পুষ্পাকে সবাই ভয় পায়, এমনকি বন জঙ্গলের পুষ্পাকে ভয় পায়। আর যেই মানুষটা বের হয়েছে বাঘের সামনে, ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা হচ্ছে পুষ্পা। তাহলে বুঝতেই পারছেন পুষ্পাকে সবাই ভয় পায়। পুষ্পা হারিয়ে যায়নি। সবাই যেটা ভেবেছিল, সবার ভাবনাকে ভুল প্রমাণিত করে পুষ্পা আবার সবার সামনে চলে এসেছে। তারপর কি হয় আমরা জাস্ট একটু গেস করব। আপনারা গেস করেন যে পুষ্পা আসলে কোথায় গিয়ে থামবে, পুষ্পা সিনেমাটা আসলে কোন অ্যাঙ্গেল থেকে বানানো হয়েছে এবং তার হাইপ ঠিক কতটুকু। এটা যদি আপনারা মুভিটা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। ঠিক বলেছো। तो समझो शेर आया है। পুষ্পা যে জীবিত আছে এটা দেখে সবাই আনন্দিত, এটা দেখে সবার আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। কারণ সবাই বুঝতে পেরেছিল যে পুষ্পা কখনো মরার নয়, পুষ্পা হারিয়ে যাওয়ার নয়, পুষ্পা আবার ফিরে আসবে তার নিজস্ব সত্তায়। আর পুষ্পা তার নিজস্ব সত্তায় ফিরে এসেছে, এটা দেখে তাকে যারা ভালোবাসে তারা আনন্দে জাস্ট আত্মহারা হয়ে গেছে। ফাটাফাটি এলাকা, আনন্দের সবাই মানে জাস্ট কি করছে। এই মুভিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই মুভিটাতে কি বানিয়েছে। আমার মনে হয় আমার লাইফের সবচাইতে সেরা মুভি হচ্ছে পুষ্পা 2। ঠিক বলেছো। আপনারা সব পুষ্পা 2-র রিভিউ দেখলেন, এখন বলবো পুষ্পা 2 আজ পর্যন্ত কালেকশন কত। আমরা জানি যে 6 দিনে কালেকশন করেছিল 1000 কোটি টাকা। আজ অবধি পুষ্পা 2-র কালেকশন হচ্ছে 1600 কোটি টাকা। 1600 কোটি টাকা। ইতিহাসে এটাই সবথেকে বেস্ট আর্নিং সিনেমা, যেটা কিনা হয়তোবা 1000 কোটি টাকা, সরি আমি হয়তো ভুল বলছি, 16,000 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। আমি মনে করি যেটা 100,000 কোটি টাকা ইনকাম করতে পারে পুষ্পা 2। কারণ এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় রিলিজ করা হয়েছে, যেটা কিনা ফিল্ম ইতিহাসের সবচাইতে সেরা সিনেমা এবং সবথেকে দর্শকপ্রিয় সিনেমা এবং সবথেকে শো বেশি এই পুষ্পা 2। পুষ্পা 2 ওয়ার্ল্ডের অনেক দেশে রিলিজ করা হয়েছে, যে কারণে আল্লু অর্জুনের হাইপ চলে গেছে অনন্য জায়গায়। আল্লু অর্জুনের আশেপাশে এখন আর কেউ নেই। আর তার সাথে কোয়ার্টিস্ট হিসাবে আছে রেশমিকা মান্দিকা। এই রেশমিকা যে টাইপের ডান্স করে জাস্ট অসাধারণ, ফাটিয়ে ফেলে একবারে। আর এই পুষ্পা 2-তে রাশমিকা এবং আল্লু অর্জুনের জুটিটা চমৎকার হয়েছে। খুব চমৎকার অভিনয় দিয়ে তারা দর্শককে মাতিয়ে রেখেছে। আমি পুষ্পা 2 দেখেছি, আপনারা দেখেছেন কিনা কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে আবারও একটা কথা বলছি, আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার সবই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। তত সময় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।